আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল জামায়াত আমির। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন বললেন নাহিদ ইসলাম। ৪২ জেলা পরিষদের নতুন প্রশাসক। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকাল ৫টা ৩৫ ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টে শবে কদর উপলক্ষে তিনি শুভেচ্ছা জানান। ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারীম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এই রাত মানব জাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। তিনি আরো লেখেন, এই রাতে ইবাদত, বন্দিগি, তওবা ও দুয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলীর জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। দেশ ও জাতিকে শান্তি কামনা করে তারেক রহমান আরো লেখেন, আসুন আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত বন্দিগি করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি। আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার উপর বর্ষিত করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন। পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক, এই কামনা করি। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে নামবেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পুরোটাই সংসদে পড়ে শোনানো হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, শেষ পঞ্জিকা দিবস উপলক্ষে বিরোধী দল আজকের মধ্যে এর সমাধান চেয়েছে। বিরোধী দল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, এই শপথের কি হবে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি যারা শপথ নেননি তারা কবে শপথ নেবেন সেটি জানতে চাওয়া হয়েছে। এছাড়া সংস্কার পরিষদের অধিবেশন কবে ডাকা হবে, গণভোটকে আদৌ মান্য করা হবে কিনা, এসব প্রশ্ন তোলা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার পরিষদ গঠন বিষয়ে স্পিকার সুনির্দিষ্ট নোটিশ দিতে বলেছেন। আমরা নোটিশ দেব, সংসদের ভেতরে এটা আলোচনা করব। সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হব। আমরা বিশ্বাস করতে চাই সরকার দাবি মেনে নেবে। এর আগে রোববার সংসদ অধিবেশন চলাকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিষয়টি এখনো বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তখন দেখা যাবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রোববার বেলা 11টায় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পদ থেকে পদত্যাগ করেছেন যাতে নিরপেক্ষতা বজায় থাকে। তিনি আরো বলেন, সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয়,
কনস্টিটিউশনে সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে, সেটা সংসদে আলাপ আলোচনা হবে, সংবিধান সংশোধন হলে সে মতো সেটা সংবিধানে ধারণ হবে, তারপর যদি পরিষদ হয়, তারপর যদি ফর্ম হয়, যদি শপথ গ্রহণ করতে হয়, সেটা তারপরের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে অবজ্ঞা করেছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সংবিধান সংস্কার পরিষদ বিষয় সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আজ বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন, কিন্তু আলোচনা করতে দেওয়া হয়নি। সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন, এটিকে অসাংবিধানিক বলতে পারেন না তিনি। গণভোট মানলে আদেশ মানতে হবে। সরকারি দল গণভোট মানে কিনা স্পষ্ট জবাব পাওয়া যায়নি। রাজপথে কর্মসূচি চলমান থাকবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি জয় পাওয়ার পর নির্বাচিত বিষয়ে গায়ের জোরে মানছেন না। 91 সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তারা বেশি দিন থাকতে পারেননি। নাহিদ ইসলাম বলেন, সরকারি দল গণভোট বিনষ্টের চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। এবার দেশের 42 জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। এতদিন জেলা প্রশাসকেরা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। আজকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা শাসকের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ অধ্যাদেশ এবং জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। এর আগে গতকাল শনিবার 5 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। তার আগে 23 ফেব্রুয়ারি 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এতদিন এসব পদ আমলা দিয়ে চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডক্টর রফিকুল ইসলাম বলেন, 3.5 ঘন্টার জার্নি শেষে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছে। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে রিসিভ করেন। তবে ভ্রমণকালে তার স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয় কিনা সেটি নিয়ে আমাদের একটা আশঙ্কা ছিল, কিন্তু তার তেমন কোনো জটিলতা দেখা দেয়নি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অসুস্থ মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বেলা 11:30টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, এ সময় আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তার বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস সঙ্গে ছিলেন। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।